রমজান আলী, রমজান আলী, আমার দোকানে হালকা 15 দিন হয়ে গেল, তোমার কোনো খবর নাই। ও ভাই আপনি বসেন, আমি ছাগলটা ভাই ভাই ও ভাই আপনি আসছেন, বসেন ভাই বসেন। বুঝতে আসিনি ভাই, 15 দিন হয়ে গেছে, আর হালকা হয়ে গেছে, তোমার কোনো খবর নাই। সবই তো বুঝেন ভাই, আসলে আমি খুব সমস্যার মধ্যে আছি। বুঝলে তো আমার হবে না। স্ত্রীর অসুখ। ভাই বসেন, এখানে বসেন ভাই। আমারও তো সমস্যা, তোমার বললে তার মানে যাবো না। আসলে ভাই আমি কেমন লাগবে? আমার স্ত্রী খুব অসুখ, আমি মেডিকেলে ছিলাম ভাই, এই জন্য আমি তো আপনার হালকা করে করতে পারিনি। কবে দিবে তাই আমাকে আর বলো। কয়টা দিন সময় দেন ভাই, কবে দিবে তাই বলো। আমি আপনার টাকা সবগুলো পরিশোধ করে দেবো ভাইজান। তোমার সবার সমস্যা দেখলে তো আমার চলবে না, আমার তো ব্যস্ত করার লাগবে। আসলে ভাই খুব সমস্যায় পড়েছে ভাই, বসেন আপনি। আপনার টাকাগুলো সবগুলো দিয়ে দেবো, আমাকে কয়টা দিন সময় দেন ভাই। না ভাই, এভাবে বলুন না, তার 3 দিনের সময় দিব, 3 দিনের মধ্যে আমার টাকা দেওয়া লাগবে। কাস্টমারের একটা দেখা পাচ্ছি না। আজকে কি কাস্টমার আসবে না নাকি? এ ভাইস্তে, এ ভাইস্তে, চাচা আসছি দাঁড়ান। কি করছিস তোর? ডাকলে শুনতে পাইস না? এদিকে এদিকে এদিকে। আচ্ছা সব বলেন। ওই হিসাবের খাতাটা একটু নিয়ে আসতে দেখতে দেখি। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। দাঁড়ান আনছি। আচ্ছা এই যে আনছি, দেখেন আপনি। আমি দেখলে তুই কি গেল, আমি রাখছি। ভুলে গেছি। দেখ কার কার কাছ থেকে মাসে আমার ওই লাভ অংশটা পাওয়া যাবে। দেখ আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। কাস্টমারও কম হচ্ছে, প্রথমত গেল পুরো বড়া মধ্যবর্তীতে 20,000 টাকা দিয়েছে, গত মাস হয়ে গেল। এখন তো লাভ সাপ কিছু দেয়নি টাকা। কেন? ও টাকা এখনো দিয়ে যায়নি? না চাচা দেয়নি। ও, আর কে কে আছে দেখ তো। আরে ও উত্তরপাড়ার মুকুল চাচা, ওই তো চাচা 30,000 টাকা নিল, গত মাসে হয়ে গেল। ওই তোর কিছু দেয়নি চাচা, লাভটা কিছু ও, দেয়নি। আচ্ছা ঠিক আছে, আর কে কার কার কাছ থেকে পাওয়া যাবে দেখ। আরেকটা তো আছে, এটা তো মনে করেন যে শেলু, এটা হচ্ছে আপনার নাদিম চাচা, এটা 50,000 টাকা দিছে। এ তো 6 মাস ধরে ঘুরে যাচ্ছে চাচা, কি লাভটা কিছু দেয়নি। ও, ওই শালাক তো আমি তো টাকা দিতে চাইছিলাম না, তুই একটু দরদ দেখাতে গেলি। আমি কি বলবো দেখ, আসলে মানুষের টাকা দিলে মানুষ আর মনে রাখে না। কি বলো চাচা আপনি? দিন 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 আমার টাকা বাচ্চা দিবে কোথায়, কমে যাচ্ছে। টাকা পয়সা দেওয়ার সময় দেখে চিন্তা ভাবনা করে টাকা দিবি এখন থেকে, ঠিক ঠিক আছে? আছে চাচা, আপনি হচ্ছে দয়ালু মানুষ, আপনার ভাইকে আমি যদি একটু যদি আপনি দিয়ে না বলেন তাহলে কেমন লাগে বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আজকে ওর বাসাতে যাইতে হবে। আচ্ছা দেখা যাক বিকালে আমরা যাবো, কি অবস্থা। যেখানে দেখতে পাবো সেখান থেকে ওর টাকা আজকে নিতেই হবে। আচ্ছা সমস্যা নেই, চলো যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আসলে দোকানদার ভাই তো অনেকগুলো অপমান করে গেল। ওর টাকাটা যদি না দিই তাহলে তো মান সম্মান থাকবে না। যেহেতু টাকা পাবেই, খাসি তো সারা বছরই দিতেও তো হবে। দেখি কিভাবে টাকাটা দেওয়া যায় দোকানদারে। দলিল সাহেব, দলিল সাহেব, আমি রমজান আলী। কি খবর রমজান মিয়াজে? বলো। আমার কিছু টাকার দরকার ছিল, সেজন্য আপনার কাছে আসলাম। টাকা? টাকা তো কত টাকা? বেশি টাকা তো নেবো না, আমি তো গরিব মানুষ, বেশি টাকা নিয়ে দিতে পারবো না। 15,000 টাকা হলে হবে। আমি তো টাকা ওভাবে কাউকে দিই না। এখন ভাইস্তা একটু বলতো। এইদিকে আপনি শুনে এদিকে আসেন। আপনি কি চাচ্ছেন টাকা? হ্যাঁ, আমার কিছু টাকার দরকার। টাকা তো দরকার ঠিক আছে, কিন্তু টাকা তো কেউ বিনা শর্তে দিবে না। টাকার সমস্যা যদি আপনি যদি 1,000 টাকা দেন তাহলে মাস অন্তর 100 টাকা মুনাফা পাবেন। বুঝতে পারছেন তো, হাতটা ধরে একটু টাকা পয়সা লাগবে না, 100 টাকা মাসে সুদ লাগবে, আসল কথা। বুঝতে পারছেন? আপনি কত টাকা নেবেন? আমি তো গরিব মানুষ, আমি তো বেশি টাকা নিয়ে দিতে পারবো না। আমি মাত্র 15,000 টাকা নেব। 15,000 অল্প হইলো, দাঁড়ান আমি চাচা বুঝে দেখি, চাচা কি বুঝতে বুঝতে পারেননি, যেহেতু ওর টাকা পয়সা আমি ওর ভাইস্তে। আচ্ছা বলো বাবা। চাচা হ্যাঁ, ব্যবসা তো ঢিল ঢাল,
টাকা পয়সা দেওয়া যায়, না না, টাকা টাকা মানুষকে দিচ্ছি ঠিকই, কিন্তু টাকা তো মানুষ ঠিক মতো দিচ্ছে না, এটা তো ওটাই তো। বুঝতে পারলি। এই যে ঠিকই তো। 4-5 জন টাকা দেয়নি, টাকা তো বাচ্চা দিচ্ছে না, টাকা আমার বের করে যাচ্ছে। অতএব আমি কিভাবে টাকা দিই সবকিছু তো বিস্তারিত বললি নাকি? হ্যাঁ রমজান মিয়া, টাকা তোমাকে দিতে পারি, তুমি খুব ভালো মানুষ এবং তোমার ব্যবহারও আমার খুব ভালো লাগে, কিন্তু টাকা না দিলে পারা আমি কি করতে পারি ভাই একটু বলতো। তা আপনি বলবেন, আমি বুঝি আপনি বড় মানুষ। ইয়েস আচ্ছা, টাকা দিবে সব তো ঠিক আছে, যদি আপনি টাকা নিয়ে যদি চলে যান, খোঁজ না পাই, কাক ধরবো? আপনার বাড়ি যদি গরু থাকে গরু নিয়ে চলে আসবো, ছাগল নিয়ে ছাগল নিয়ে চলে আসবো। না আপনি কি বলতেন সেটা বলেন। এটা করতে হবে না বাবা, আমি গরিব মানুষ তো, ঠিকই আছে, অবশ্যই টাকা দিয়ে দিব। ওই চাচা মেলা দেখবে ওগুলা, ওই 2-4 লাখ দেয়া ভোগিতি চাচা, বুঝতে পারতেন তো কি অবস্থা। আগে বুঝা দিচ্ছি, ওই যদি না দিতে পারেন গরু ছাগল যেটা পাবো নিয়ে চলে আসবে। টাকাটা আমার খুব দরকার বাবা, এই, অবশ্যই দিয়ে দিব। এই, মনে হচ্ছে টাকা, ভাই যেহেতু আসছে রমজান, ছোটবেলা থেকে চিনি, খুব ভালো ছেলে, দাও টাকা। এখন কি করবে? 15,000 টাকা বের করে এনে দিয়ে দাও। দিব চাচা 15,000, হ্যাঁ, দাও। বেশ ওই স্বাক্ষর দিয়ে দেবো, স্বাক্ষর দিয়ে দিই। রমজান মিয়া একটা সই দিয়ে তুমি 15,000 টাকা নিয়ে যাও, আর টাকা না দিলে পরে বাড়ি কি কি থাকে সেটা তো বুঝতেই পারতেন। আর আমি ভাই অত শিক্ষিত লোক না, এখন চাচা বড় লোক মানুষ, তাই খাতা কলম দিয়ে খাটিয়ে থাকতো, এটাতে হয়। নাম কি চাচা আপনার হলো? আমার নাম রমজান আলী। রমজান হাজি। বাসা? বাসা খাটতা। সাতটা। কত? 15,000? 15,000 দিলে হবে। মাসে মাসে কিন্তু 15,000 সুদ দেওয়া লাগবে, আমি বলে যাচ্ছি। এই ভূত পুলিশ কেন? ও তারপরে লাভ লাভ, এখানে একটা সই করে দেবে। আমি তো সই করতে জানি না বাবু, মূর্খ মানুষ আমি। তাহলে তো মেলায় সমস্যা দাদা। এটাকে টিপস দেন, টিপস এটাকে টিপস দেন। আচ্ছা তাহলে যাও তুমি ভিতরে যে টাকাটা নিয়ে এসো, যাও। আপনি এটা দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসি। ওই চাচা আছেন আপনি? হ্যাঁ বাবা, আসছি তো। এই টাকার জন্য মানুষকে কত কিছু না করতে হয়। হায় রে আজব দুনিয়া। এই নাজিমের দোকান না? কি খবর ভাইস্তে? চাচা আসছেন? আসলাম তো বাবু তোমার কাছে, তো আমি তো এটি অন্য মানুষ দেখতে পাচ্ছি না, কারণ কি জন্য আসছিস সেটা তো তুমি জানোই। চাচা ওই গত মাসে রমজান মাস ছিল তো, ভাবছিলাম যে আপনি লাভের টাকা খায়েন না, এই জন্য আমি টাকাটা দিতে পারেন চাচা। ওহো ওহো বাপু, তোমার আমি আগেই বলছিলাম, তুমি যখন টাকাটা আমার কাছ থেকে স্যার দেখো না লিয়ে এলো বাপু, তোমার তো সবকিছু ডিরেকশন তো বলেই দিচ্ছে আমার ভাইস্তে, কি বলে নাই? বলছিল চাচা, তো তুমি আমার টাকাটা দিলে না কেন? আমি বুঝতে পারিনি যে টাকাটা মানে রমজান মাস ছিল, এই জন্য ভাবছিলাম যে সুদ আপনি খান না বা মুনাফা খান না, এই জন্য টাকাটা দিতে পারিনি চাচা। তো যা হোক, টাকা কবে দিচ্ছ তাই বলো। ঠিক আছে চাচা, আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহ পরে আপনার টাকা সব দিয়ে দেবো চাচা। ওহো বাপু, সব টাকা তো তোমার কাছে আমি চাইনি, তুমি খালি এই মাসে মাসে লাভেরটা দিলেই হবে। ঠিক আছে চাচা, আপনি 1 সপ্তাহ আমাকে সময় দেন চাচা দয়া করে, আমি সামনের মাসে মানে সামনের সপ্তাহে আপনার টাকা সব দিয়ে দেবো চাচা। 1 সপ্তাহ পর যেন হবে, 2 সপ্তাহ হয় না বাপু, হইলে জানোই তো আমি কি করতে পারি, তোমার দোকান টোকান সেটা আমি কিছু জানি থাকবে না। চাচা, সেটা আমি জানি চাচা। এই কথা যেন মনে থাকে। ঠিক আছে। চাচা দুবেলা ঠিক মতো খাবারই জুটতো না, ঠিক আছে। আর এই সুদের উপরে টাকা পয়সা খাটায় অনেক কিছু করে ফেলছে, যেমন দেখেন বাড়ি করছে, গাড়ি করছে, ছেলেকে শহরে পাঠাচ্ছে, সব সুদ করে এরকম অবস্থা। এই তো বা এখন কি করবেন, যুগটাই এসে গেছে, এটা বুদ্ধি নাই, উপায় নাই। এখন সব কিছু করে ফেলছে বাবা। বাবা বাবা, কিরে বাবা, তুমি খবর না দিয়ে চলে আসলি? আমি আপনাকে বেশ কয়েকবার ফোন দিয়েছি, আপনি কি খুবই ব্যস্ত? আমি আপনার একমাত্র ছেলে।
আপনি কি আমাকে একটু আমার জন্য একটু শুনে দিতে পারবেন না? বাবা ফোন তো আমার কাছে থাকে না, ফোন তো থাকে তো বড় ভাই মিন্টুর কাছে। এখন মিন্টুকে বলতে হবে আমি আসলে। আপনাদের কাছে পড়ে গেছি, বুঝতে পারছেন? বল না আমি বাবা, আমি ব্যাগটা ওখানে রাখ, কি খবর, কি জন্য আমি 3 বছর পর বাসায় আসলাম, আপনি ফোন দিচ্ছেন, আপনি ফোন ধরতেছেন না, কেউ নয় বাসায়। বস বস, কি জন্য আসলি বাবা? বাবা আমার টাকা লাগবে, টাকা টাকা না তুই গেল মাসে নিয়ে পাঠালাম টাকা। আমার টাকা লাগবে, আমার কলেজের জন্য টাকা লাগবে, 1 লাখ টাকা দিবেন। 1 লাখ টাকা জি, কম দিলে হয় না বাবা? 1 লাখ টাকা লাগবে, এটা কলেজের ব্যাপার তো, আপনি ওটা বুঝবেন না, আমার 1 লাখ টাকা দিবেন। তোর বড় ভাই মিন্টুর কাছে টাকা রাখা আছে, ওখান থেকে দেয় নিস। কোথায় আছে? ওই যে রুমে আছে না, যা বাবা, বেশি যা, মিন্টুর কাছে টাকা নিয়ে যা। আচ্ছা কি খবর, এই পুকুরের খাদ্যটা তো ঠিক মতো দেওয়া হচ্ছে তো? হ্যাঁ চাচা, দেওয়া হয়েছে। এটাতে মানে বিকালে এটার কি খবর? এটাতে দুপুরবেলা দিছি, আর ওটাতে একটা মাছ ধরছি, আর এটা তো মানে জিনিস ইয়ে করা আছে, ওটা দিব। ঠিক মতো নজর টজর রাখতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ সমস্যা নাই চাচা, আপনি তো আপনার উপর ভরসা রাখেন। আচ্ছা সামনের ওই পুকুরের খবর কি, ওখানে কি মাছ ধরা হচ্ছে নাকি? হ্যাঁ চাচা, ওখানে যে পার্টি আসছে মাছ নেওয়ার জন্য, কয় গাড়ি মাছ গেল আজকে? ওইদিকে 2টা চলে গেছে, এদিকে আর একটা ট্রাক লোড হচ্ছে। পুকুরের সামনে। আরে ভাইস্তা, জি কাকা বলেন। এই ধানের কি খবর, ধানের ঠিকঠাক সারটা দেওয়া হচ্ছে তো? হ্যাঁ চাচা ঠিকঠাক আছে। শেষ, আর যদি ধানের ভিউ যদি কামলা লাগে 2-4টা, কামলা নিয়ে পরিষ্কার টরিষ্কার করতে হবে। হ্যাঁ সমস্যা নেই চাচা, সব ঠিকঠাকই আছে, আচ্ছা। ভালোই হচ্ছে। আরে ভাই, এখন আমার এই পুকুর টুকুর, এই ধান ক্ষেত, এত টাকা পয়সা আমার। সবই আল্লাহ চাচা, সব আল্লাহর দয়া আছে। হ্যাঁ ভাইস্তা, সব কিছু দেখে শুনে রাখতে হবে। আমার উপর চাচা একটা কথা জিজ্ঞেস করতাম আপনাকে। কি কথা ভাইস্তা, বল। আমার তো মনে করেন যে আপনার উপরে চলাফেরা, আপনি যদি একটু মানে আমার বেতনটা যদি একটু প্রমোশন করেন তাহলে ভালো হইতো। আরে ভাইস্তা কি কষ্ট, আমার একমাত্র ভাইস্তা, তুই নাই 6,000 টাকা দিয়ে তুই, এখন তো তুই 7,000 টাকা বেতন দেবো। যা লাইক চাচা, তাহলে আমি অনেক খুশি। জলি সাহেব কে? জলি সাহেব, কি হয়েছে? আমি যাত্রার জন্য একটা চিঠি ছিল। ওই যে আমার ভাইস্তাকে দাও। আচ্ছা ঠিক আছে, যাও। কি লেখা আছে, চিঠি কে দিল? হ্যাঁ চাচা অবশ্যই। চাচা, কি হয়েছে? চাচা আপনার যে এই সব যে পুকুর টুকুর, হ্যাঁ। যে মেল ফ্যাক্টরি আছে চাচা, কি হয়েছে সব? আপনি যে শেয়ার বাজারে যে ইয়ে করেছিলেন চাচা, সব দিয়ে দিছিলেন। হ্যাঁ জমির কাগজ সাথী স্যার, হ্যাঁ। যেগুলো ছিল চাচা আপনার, হ্যাঁ। সব মারা গেছে চাচা। কি? হ্যাঁ চাচা। চাচা 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 চাচা, কি হয়েছে চাচা? সব শেষ, চাচা সব শেষ। ঠিক আছে চাচা। চাচা থাক চাচা। বাবা দুদিন খাই কিন্তু খাইনি বাবা, একটু কিছু খাইতে দাও বাবা। দাও বাবা, কিছু খাইতে দাও। খুব ডাং ফাং করে চললেন, এগুলো আবার ছায়া খাচ্ছে কেন? বাবা দাও বাবা, 2টা বিস্কুট দাও বাবা, দুদিন খাই কিন্তু খাইনি। যাক, আল্লাহ তোমার ভালো করুক। দেখেছেন ভাই, কয়েকদিন আগে কি ডাং ফাং, আল্লাহ বলেছে পবিত্র কোরআনে যে সুদখোরের এরকমই পরিণতি হয়। বাপরে, এই এমন একটা লোক যে সুদখোর মানুষের মারধর করে ফকিন্নি বানা ফেলে দিচ্ছে, এখন নিজে সে ফকিন্নির বিষয়ে মানুষের কাছে ভিক্ষা করে খাচ্ছে। এটাই তার বাস্তব প্রমাণ, আপনারা সবাই প্রমাণ দেখলেন, নিজের চোখে দেখলেন।